মা দুর্গার পুজোর শেষ লগ্নে আসে প্রতিমা বিসর্জনের পর্ব। প্রতিমার ভাসানো একটি উৎসব। নাচে গানে উল্লাস করতে করতে মাকে বিদায় দেওয়া হয়। মণ্ডপ থেকে নিরঞ্জন ঘাট পর্যন্ত থাকে আনন্দের এই শেষ পর্যায়। কিন্তু এই সংক্ষিপ্ত যাত্রাপথে অঘটন ঘটে গেলে আনন্দ বদলে যায় বিষাদে। তেমনটাই হলো শহর কলকাতা থেকে জেলায় নিরঞ্জনের শোভাযাত্রায়। দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩১ বছরের রেণুকা সরকার। বালিগঞ্জ প্লেসের বাসিন্দা রেণুকা আদি বালক সংঘের প্রতিমা শোভাযাত্রার সঙ্গে বেরিয়েছিলেন। ঠাকুরবাহী ট্রলির উপরেই বসেছিলেন তিনি। আচমকাই ট্রলির থেকে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ মিটার টেনে নিয়ে যায় গাড়ি। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে তাকে উদ্ধার করে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। ট্রলির চালক ও খালাসি ঘটনার পর থেকেই পলাতক। অন্যদিকে পূর্ব বর্ধমান জামালপুরে বিসর্জনের দিনে প্রাণ হারালেন মাইক ব্যবসায়ী অচিন্ত পাল। জানা গিয়েছে, প্রতিমা বিসর্জনের সময় মণ্ডপ থেকে মাইক খোলার কাজ করছিলেন তিনি। সেই সময় বৈদ্যুতিক যন্ত্রে বিদ্যুৎ স্পৃষ্ট হন। গ্রামবাসীরা ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। মায়ের মৃত্যু ৩ দিনের মাথায় ছিলেন এমন পরিণতিতে শোকস্তব্ধ গোটা গ্রাম। অন্যদিকে প্রতিমা বিসর্জনে গঙ্গায় তলিয়ে গেল ২ যুবক ভদ্রেশ্বরে। বিজয়া দশমীর আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। হুগলি জেলার ভদ্রেশ্বরের শ্রীমানী ঘাটে প্রতিমা নিরঞ্জনের সময় গঙ্গার স্রোতে তলিয়ে গেলেন ২ যুবক। শনিবার বিকেলে এই ঘটনা ঘটায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিখোঁজ ২ যুবক হলেন মানকুণ্ডু শান্তিনগরের মুক্তি সংঘের সদস্য বছর ৩৬-এর অরূপ রায় ও বছর ২৮-এর অঙ্কুশ দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবছরও শান্তিনগরে মুক্তি সংঘের দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন করতে বিকেলে সদস্যরা ভদ্রেশ্বর শ্রীমানী ঘাটে যান। তখন গঙ্গায় প্রবল জোয়ার চলছিল। প্রতিমা বিসর্জনের সময় ক্লাবের কয়েকজন সদস্য গঙ্গার জলে নামেন। সেই সময় আচমকা ২ যুবক গঙ্গার স্রোতে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে তাদের আর দেখা যায়নি। ঘটনার পর উপস্থিত অন্যান্য সদস্য ও স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সঙ্গেই শুরু হয় তল্লাশি অভিযান। খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গঙ্গা স্রোত বেশ প্রবল থাকায় সন্ধে পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি বলেই জানিয়েছে পুলিশ। তলিয়ে যাওয়া ২ যুবকের বাড়ি মানকুণ্ডু শান্তিনগরে। দুজনেই ওই ক্লাবের সক্রিয় সদস্য। প্রতি বছরই তারা পুজোর আয়োজন থেকে প্রতিমা নিরঞ্জন পর্যন্ত দায়িত্ব পালন করতেন। স্থানীয়দের মতে অরূপ ও অঙ্কুশ দুজনেই ভালো সাঁতার জানত, কিন্তু গঙ্গার প্রবল স্রোতের কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে গভীর জলে তলিয়ে যান তারা। ঘটনার খবর পেয়ে তাদের পরিবার ঘটনাস্থলে পৌঁছায়। স্বজনদের কান্নায় গোটা এলাকা ভারাক্রান্ত হয়ে ওঠে। অরূপের স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। অঙ্কুশ অবিবাহিত ছিল। ২ পরিবারকেই মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যায়। ভদ্রেশ্বর থানার এক আধিকারিক জানিয়েছেন, তারা সঙ্গে সঙ্গে দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরকে খবর দিয়েছিলেন। রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলে। গঙ্গার স্রোত খুব প্রবল থাকায় কাজ কিছুটা কঠিন হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, শ্রীমানী ঘাটে আলোকসজ্জা থাকলেও প্রতিমা নিরঞ্জনের সময় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা ছিল না। পুলিশ ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, পরবর্তী সময় ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় গোটা ভদ্রেশ্বর ও মানকুণ্ডু এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্গা বিসর্জনের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে কান্না ও আতঙ্কে। রাতভর উদ্ধার কাজ চলে প্রশাসনের উদ্যোগে।